নমস্কার, ঘর গিন্নির প্রথম ব্লগে আপনাদের স্বাগত। বৃষ্টি ভেজা সুন্দর একটি দিনের সঙ্গে আজকের ব্লগটা শুরু করলাম। ঘড়ির কাঁটায় এখন 9:30 আর আমি এখন নিয়ে বসেছি 1 কাপ ব্ল্যাক কফি। বর্ষাকালটা যেহেতু পড়েই গেছে, তো প্রায় আমাদের এইখানে 3-4 দিন ধরে ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দেখুন, আমি এখন চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে। আজ সকালের ব্রেকফাস্টে করব চিলা, আর তার জন্যই আমি এখানে কিছুটা সুজি নিয়ে নিলাম। এইবার কিছুটা জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমার কিছু এখানে ভেজিটেবলসের দরকার, তারপরে ভাবলাম আজকে কোনো ভেজিটেবলস ইউজ করব না, একটু ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। রোজ রোজ ভেজিটেবলস দিয়ে খেতে ভালো লাগে না। আর সামান্য একটু হলুদ, আর তার সঙ্গে স্বাদ মতো নুন, ব্যাস, আর কিন্তু কিছুই লাগবে না। এর মধ্যে ডিম ফাটিয়ে দিলেও খুব ভালো লাগে, আর তার সঙ্গে একটু ময়দাও অ্যাড করা যায়। যেহেতু আমি এটা হেলদি বেসিসেই বানাচ্ছি, তার জন্য আমি ময়দাও এর মধ্যে অ্যাড করলাম না, আর আজকে ডিমও দিলাম না। এবার এটা সুন্দর একটা থিক ব্যাটারে পরিণত করতে হবে। তার জন্য এটাকে ভালো করে গুলে নিয়ে ঠিক এরকম একটা টেক্সচারে আনতে হবে। ব্যাস, তেল গরম হলেই এখানে আমি ছোট ছোট প্যানকেকের আকারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। খুব সহজেই তাহলে উঠে যায় আর কি। এটা কিন্তু চাইলে বড় করেও করা যায়, কিন্তু আমি ছোট ছোট করে করলাম, দেখতে অনেকটা কিউট লাগে। এবার এটা সসের সঙ্গে সার্ভ করব, খেতে খুব ভালো লাগে। আর আমি মাঝে মাঝে এটা তৈরি করে কিন্তু সকালের ব্রেকফাস্টে খাই। ব্রেকফাস্ট করেই চলে আসলাম আমার মামামকে নিয়ে। এখন মামামের সঙ্গে কিছুক্ষণ আমি খেলা করব। আর ও এই খেলতে খেলতে এই সময়টা ঘুমিয়েও পড়ে, কারণ ও যেহেতু সকাল সকালই ওঠে, প্রায় 7:30-8টার মধ্যে উঠে যায়। আর এই সময়টা ও আমার সঙ্গে একটু খেলা করে ঘুমিয়ে পড়ে। তারপরে আমি ওকে ঠিক 12টার সময় তুলে ওকে আমি স্নান করিয়ে দিই। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 12টাই বাজে, তাই আমার মামামকে আমি স্নান করিয়ে দিয়েছি। এখন ওকে একটু রেডি করে নেব। আর ওর আজকে খাবার করা হয়নি, ওকে আগে স্নানটা করিয়ে দিলাম, কারণ যেহেতু ও ছোটো মানুষ, যদি একটু সময় এদিক ওদিক হয়ে যায় ঠান্ডা লেগে যেতে পারে। সেই কারণেই আমি ওকে কিন্তু 12টার মধ্যেই স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। মাম্মামকে তো স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। এবার আমি মাম্মামকে একটু রেডি করিয়ে নেব। আর মাম্মামকে রেডি করাতে করাতে আপনাদের সঙ্গে আমি আমার পরিচয়টা সেরে নেব। যেহেতু আজকে প্রথম দিন, তাই ভাবলাম আমার পরিচয়টা আপনাদের দেওয়া উচিত। হ্যাঁ, আমি হলাম প্রিয়াঙ্কা, আমার নাম হলো প্রিয়াঙ্কা মল্লিক। আমি একটা মধ্যবর্তী পরিবার থেকে বিলং করি, আর আমি একজন গৃহশিক্ষিকা। আমার একটা ছোট্ট সংসার, যেই সংসারে আমার স্বামী, আমার মেয়ে আর আমার শাশুড়ি মা আছে, আর আমার বাবার বাড়িতে আছে আমার মা, বাবা, ভাই। এই ছোট্ট পরিবারকে সাথে নিয়ে আমি আমার ঘর গিন্নিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আশা করি যে এই নতুন জার্নিতে আমি আপনাদের পাশে পাবো। আপনাদের তো আগেই বললাম আজকে মামামের খাবারটা তৈরি আমার করা হয়নি। ওকে স্নান করিয়ে রেডি করিয়ে আমি বসিয়ে এখন চলে এসেছি ওর খাবারটা রেডি করতে। রোজকার কিন্তু আমার এতটা দেরি হয় না, আগে ওর খাবারটা তৈরি করি, তারপরে আমি ওকে স্নান করাই। আর স্নান করিয়েই ওকে দুপুরের লাঞ্চটা আমি করিয়ে দিই। আজকে আমার মামামের খাবারে আমি রেখেছি ডিম, আর তার সঙ্গে এখানে কিছু আমি ভেজিটেবলস কেটে নিয়েছি। এখানে গাজর, বিট, আর তার সঙ্গে একটু রাঙালু আছে, আর একটু ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল। এবার সব কিছুকে আমি এখানে সেদ্ধ বসিয়ে দেবো। রোজ রোজ আমি ওকে কিন্তু এক খাবার দিই না, ঘুরিয়ে ফিরিয়েই দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদেরও রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না, তেমন ওরও কিন্তু খেতে ভালো লাগে না। আমি ওইদিকে কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আর আমার মেয়ে এদিকে মুড়ির প্যাকেট ছিঁড়ে সেগুলোকে সারা বিছানা করেছে। আমি আবার কি করলাম, মুড়িগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই মুড়িগুলো আবার আমি জারের মধ্যে ভরে রাখলাম। এদিকে আমি মাংসটা সকালবেলায় ম্যারিনেশন করে রেখেছিলাম, আর সেটা এখন বার করে নিলাম। দুপুরবেলা গরম গরম চিকেনটা করব, তো গরম গরম খেতে তো খুবই ভালো লাগে। মামামের পাপা সকালবেলা অফিস গেছে, আর মামামের পাপাকে আমি আলাদা করে চিকেন করে দিয়েছি। আর আমাদের চিকেনটা আমি করিনি, ভাবলাম দুপুরবেলায় করে একবারে গরম গরম খাবো, তাই ম্যারিনেশনটা সকালেই সেরে রেখেছিলাম। কাজটা অনেকটা সোজা হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। অনেক দিন হলো আলু দিয়ে মাংস করা হয় না, বেশিরভাগ দিনই আমি মাংসটা শুধুই করি, কষা কষা। আমার কষা কষা মাংসটা খেতেই বেশি ভালো লাগে, আলু ছাড়া। তাই আজকে ভাবলাম যে যেহেতু বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু আলু দিয়ে মাংসটা করা যাক। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এইবার ফোড়ঙে দিয়ে দিয়েছি তেজপাতা। মাঝে মাঝে কিন্তু আমি গরম মশলাও ফোড়ন দিই, আজকে আর গরম মশলাটা ফোড়ন দিলাম না। তারপরে পেঁয়াজটা কিছুটা ভেজে একটু নরম হওয়াতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এবার মাংসটা ওদিকে কষুক। মাংসর মধ্যে তো সমস্ত কিছু দেওয়াই আছে, মশলাপাতি, আর কি। মাংসটা ওদিকে হচ্ছে, এদিকে আমি মামামকে খাইনি, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আজকে লাঞ্চটা করাতে। মামামকে ওদিকে খাওয়াতে খাওয়াতে আমি এদিকে কিন্তু মাংসটাও আর এক হাত দিয়ে কষাচ্ছিলাম, উঠে উঠে এসে।
আলুটাও এখানে অ্যাড করে দিলাম। এইবার আর কি সামান্য একটু জল, আর আমি কিন্তু আজকে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব, যেহেতু আমি ফোড়নে দিইনি। আর এই সানরাইসের গরম মশলাটা না আমার খুব ভালো লাগে, গন্ধটা। আমি মাংসে এটা অ্যাড করি। তো আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আর একটু ফুটলে আলুটা স্লাইট একটু আর সেদ্ধ হওয়া বাকি, তাহলেই মাংসটা আমার কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে রান্না সেরে এসে চলে এসেছি আমার ঘরের বিছানাটাকে ক্লিন করতে। ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, সারা বিছানায় খেলনা থেকে শুরু করে সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে ছিল। মামামের খাওয়া হয়ে গেছে, এখন ওকে ঘুম পাতাবো, তাই বিছানাটাকে সুন্দর করে আমি ক্লিন করে নিলাম। আর বিছানাটা সুন্দর থাকলে তো ঘর দুয়ার দেখতে খুবই সুন্দর লাগে, এটা আমার কাছে। আমি ওর জন্য বিছানাটাকে পরিষ্কার রাখারই চেষ্টা করি। অনেক বেলা হয়ে গেল, চলুন এবার স্নানটা সেরে নিই। স্নান করে আমি চলে এসেছি, আর আমার মাম্মাম এখন ঘুমাচ্ছে। এই ফাঁকে তাড়াতাড়ি করে খেয়ে নিই, ও উঠে গেলে তো মানে ওকে নিয়ে খেতে বসা অনেকটাই টাফ হয়ে যায়। আর ও তো এখন একটু বড় হয়েছে, ছটপট করে, দুষ্টুমি করে, তো চোখের আড়াল করা যায় না, তাই বসে গেছি খেতে। আজকে সিম্পল রান্না, তোমাদের তো তখনই দেখলাম চিকেন আর ভাত, আর কিছু করিনি। আর আমার চিকেন হলে সত্যি আর কিছু লাগেও না, এটা দিয়েই আমার আজকে দুপুরে বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক খেতে খেতে মাম্মাম উঠে গেছে, দৌড়ে এসে ওকে কোলে নিলাম। কোলে নিয়েই লাস্টের ভাতটা শেষ করেছি। এবার চলে এসেছি দুজন মিলে ঘুমাতে। ও তো একটুখানি ঘুমিয়েছে, বেশিক্ষণ ঘুমায়নি। এখন আমি একটু শোবো, তারপরে তো পড়ানোও আছে, পড়াতে যেতে হবে। তাই মাম্মামকে শুয়ে ওকে এখন ঘুম পাতানোর চেষ্টা করব। ও না ঘুমালে তো আমি ঘুমাতে পারবো না। সারা দিনের কিছুটা সময় আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর আমার এই নতুন জার্নিতে তোমরা সবাই পাশে থেকো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।